জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। তবে সময় 3 দিন গড়ালেও ফলাফল এখনও প্রকাশ হয়নি। যেখানে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল রাতারাতি, সেখানে ভোটার সংখ্যাও ছিল প্রায় 4 গুণ বেশি। তবে প্রশ্ন উঠেছে, জাকসুতে এত কম সংখ্যক ভোটার থাকা সত্ত্বেও ফল প্রকাশে এত বিলম্ব কেন? এ বিষয়ে জানতে চাইলে জাবি প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম জানান, শুরুতে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে। এর আগে গত বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল 9টার কিছু পর কয়েকটি হলে ভোট গ্রহণ শুরু হয় এবং দু-একটি হলে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল। বিশেষ করে দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়। রাশেদুল আলম জানান, নিয়ম অনুযায়ী লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোট গ্রহণ শেষ হতে রাত 9:30 পর্যন্ত গড়ায়। হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনায় ছিল মন্থর গতি। পরবর্তী সময়ে গণনায় কিছুটা গতি বাড়ে। শুরুতে সিনেট ভবনে 5টি টেবিলে ভোট গণনা শুরু হয়, যেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে 10 করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। রাতে বেশিরভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিল। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা ও ভোট গণনার কাজ সম্পন্ন হওয়া উচিত। কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায়, যা দেরির আরেকটি অন্যতম কারণ। অন্যদিকে এই নির্বাচন ঘিরে চলছে নানা বিতর্ক। ছাত্রদল স্বতন্ত্র অঙ্গীকার সম্প্রীতির ঐক্যসহ 4 প্যানেল ইতোমধ্যে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছেন। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনটি ঘিরে নানা বিতর্ক, প্রার্থীদের বয়কট এবং ফল প্রকাশে বিলম্ব, সব মিলিয়ে জাকসু এখন প্রশ্নবিদ্ধ। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।